আমাদের পুলিশকে খবর দেওয়া উচিত। ওরাই গিয়ে বৌদিকে ধরবে আর মাকে বাঁচাবে। বাকি সবকিছু সুনেত্রা সামলে নেবে। হ্যাঁ হ্যাঁ দাদা, এটা করাই বোধহয় ভালো হবে। আপনিও কোথাও যাবেন না, আর দিদিকে কর্ণকেও কোথাও যেতে দেবেন না। আমাদের এখন উচিত পুলিশকে ফোন করে খবর দেওয়া। হ্যাঁ দাদা ঠিক বলছে, এইরকম পরিস্থিতিতে পুলিশকে ফোন করাই ঠিক হবে। ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। তুমি কি বোঝাবে? কর্ণের প্রাণ শরীর থেকে বের করে উনি যাতে আমাদের দিয়ে দেন, আর উনি সেটা শুনে আমাদের দিয়ে দেবেন? নিজের হাতে নিজের ছেলের প্রাণ আমাদের হাতে দিয়ে দেবেন? তোমার কি মনে হয় অর্জুন, ওনার ছেলেকে নিজে হাতে উনি সঁপে দেবেন? তুমি কি ভেবেছো তোমার বড় মা তোমায় বলবেন যে উনি নিজের ভুল বুঝতে পেরেছেন? কর্ণ একজন অসুর, তাই সুনেত্রা যা করছে সেটা ঠিক, কর্ণের প্রাণ নেওয়াটা ঠিক। নিজের ছেলেকে উনি এভাবে শেষ হয়ে যেতে দেবেন? তুমি বুঝতে পারছো না অর্জুন। উনি খুব ভালো করে জানতেন কর্ণের প্রাণ সংকটে থাকবে প্রতি মুহূর্তে, তাই ওকে রক্ষা করার জন্যই গর্ভে লুকিয়ে রেখেছেন। উনি সব কিছু করতে পারবেন, কিন্তু কর্ণের প্রাণের ক্ষতি হতে দেবেন না। একটা কথা আমি বলি, শোনো অর্জুন, যদি বড় মার জায়গায় আমার নিজের মাও থাকতেন তাহলেও আমার সিদ্ধান্ত একই হতো। এতে কষ্ট হবে জানি, কিন্তু কর্মের ফল সবাইকেই পেতে হয়, আর তার থেকে কোনো সম্পর্কই বড় নয়। তাছাড়া এটা স্বয়ং পরমেশ্বরের আদেশ অর্জুন, আর এই কাজের জন্যই আমি নাগিনী রূপে জন্মেছি। তাই এই আদেশ আমাকে পালন করতেই হবে। বড় মাকে শেষ করে ওই অসুরকে আমি শেষ করতে পারবো। কিন্তু সুনেত্রা, অর্জুন, আর কোনো কথা না। আই এম রিয়েলি সরি। এই বিষয়ে আমার সিদ্ধান্ত বদলাবে না। ড্যাড, কেমন আছো তুমি? ওয়াও, তুমি তো নিজের পায়ে দাঁড়াতে পারছো। খুব ভালো। বলছি, তুমি নাকি পুলিশকে ইনফর্ম করতে যাচ্ছিলে? তুমি কি বলতে যাচ্ছিলে বলো? আমি তোমার ছেলে, আমি তোমাকে সাহায্য করব। তুমি কি আমার নামে কোনো কমপ্লেন করতে যাচ্ছিলে? যদি তাই হয় তাহলে তোমার ডিসিশন তোমাকে চেঞ্জ করতে হবে। শুধু পুলিশ কেন, যদি পুরো আর্মিও আসে আমার কিচ্ছু করতে পারবে না। এই পৃথিবীর কোনো অস্ত্রই আমার উপর কিচ্ছু কাজে দেবে না। কেন জানো? আমি মানুষ নই, আমি অসুর, তাই মানুষের হাতে আমার মৃত্যু নেই। তাছাড়া তুমি যাকে বড় মা বলে সম্মান করছো, ভালোবাসছো, সে তো তোমাকে ছেলে হিসেবে কোনোদিন দেখেইনি অর্জুন। ওনার শুধু একটাই ছেলে আছে, ওই অসুর, ওই কর্ণ। আর ওর জন্য উনি সব কিছু করতে পারেন। উনি তোমার প্রাণ নিয়ে নিয়েছিলেন ওর জন্য। মহাদেবের আশীর্বাদে তুমি ঠিক আছো, কিন্তু আমি আর সেই রিস্ক নিতে পারবো না। ওনাকে আমায় শেষ করতেই হবে অর্জুন, প্লিজ। সুনেত্রা, সুনেত্রা, আমার কথা শোনো। সুনেত্রা, সুনেত্রা, আমার কথা শোনো। সুনেত্রা, প্লিজ আমার কথা শোনো। অর্জুন, প্লিজ, এই বিষয়টা নিয়ে তুমি আর কোনো কথা বলো না। বড় মাকে যে করেই হোক আমায় শেষ করতেই হবে।
তোমার বড় মা এখানেই কোথাও লুকিয়ে আছেন, কিন্তু আজ ওনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সুনেত্রা, আমার কথা শোনো প্লিজ। অর্জুন, আমাকে আটকানোর চেষ্টা করো না। এমন কিছু করো না যাতে তোমায় আটকানোর জন্য আমায় নিজের শক্তি প্রয়োগ করতে হয়। আমার সেটা ভালো লাগবে না। সুনেত্রা, সুনেত্রা, অর্জুন, আগুন জ্বালানোর চেষ্টা করো। তাড়াতাড়ি অর্জুন। অর্জুন, এখানে নয়, ওদিকে যাও। সুনেত্রা, 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 আর ইউ ওকে? এই সুনেত্রা, তুমি ভাবছিলে তোমার বড় মাকে যেন আরেকটা সুযোগ দিই, কিন্তু উনি তো প্রত্যেক মুহূর্তে আমাদের প্রাণ নিয়ে নেওয়ার সব রকম চেষ্টা করছেন। ওনাকে ক্ষমা করা উচিত নয়। এই সুনেত্রা, তাকাও। সুনেত্রা, তাই জন্য তুমি পুলিশকে ফোন করে তোমার সময় নষ্ট করো না। সবে তুমি কোমা থেকে উঠে সুস্থ হয়েছ, তাই আবার করে কোমায় ফিরে যাওয়া ভালো দেখাবে না। আরেকটা কথা, তুমি তো এতদিন কোমাতে ছিলে তাই না? তাই তুমি জানো না এর মধ্যে কি কি ঘটনা ঘটেছে। সবাই আছে দেখছি, এরা নিশ্চয়ই তোমাকে সবকিছু জানিয়েছে। কিন্তু ওরা সবকিছু জানা সত্ত্বেও ওরা কিছুই করতে পারবে না। বিষয়টা হলো, তোমার স্ত্রী এবং তোমার ছেলে তোমার কথা শোনার পরিস্থিতিতে নেই এখন। কোন দিনই বা তুমি আমার কথা শুনেছো আমাকে মান্য করার অভিনয় করতে? এতদিনে তুমি সত্যিটা জানো। এটা যদি তুমি আগে বুঝতে আর মম আর আমার কথা শুনে তুমি চলতে, তাহলে হয়তো এতদিন তোমায় কোমায় শুয়ে থাকতে হতো না। আসলে তুমি না কোনোদিনও তোমার ছেলের চোখে আমাকে দেখোনি ড্যাড।
সব সময় অর্জুন তোমার কাছে বেশি গুরুত্ব পেয়েছে। যদিও আমি এসব কখনো গায়ে মাখিনি, কারণ সব সময় অর্জুন সব সময় তোমার কথা শুনে চলতো, তোমাকে মানত। তাই তো অর্জুনের বেশি ভালোবাসা পাওয়া স্বাভাবিক। অর্জুন খুবই ভালো ছেলে ড্যাড, কিন্তু আমি কি করি বলো? ওর ভাগ্যটা যে খারাপ, তাই ওকে এবার শেষ হতে হবে। আর সেটা কেন জানো? এই অর্জুন এই সপ্তম জন্মেও আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আর আমার ক্ষতি করেছে। গত 6 জন্ম ধরে আমার হাতে অর্জুনের মৃত্যু হয়েছিল, আর এই জন্মেও তার ব্যতিক্রম হবে না। বড় মা, আমায় ওনাকে আটকাতে হবে। সুনেত্রা, তুমি এখন যেতে পারবে না। না অর্জুন, ঠাম্মা বিপদের মধ্যে রয়েছেন, এই সৃষ্টি বিপদের মধ্যে রয়েছে, আমাকে যেতেই হবে। ওনাকে শেষ করতে হবে। সুনেত্রা, সুনেত্রা, শান্ত হও। আমি তোমাকে বলছি না, তোমার এখন বাইরে যাওয়ার মতো অবস্থা নেই। তোমার এই মুহূর্তে বিশ্রাম নেওয়া উচিত। আপাতত বিশ্রাম নাও। তোমার শরীরটা ভালো নেই সুনেত্রা, তোমায় দেখে খুব টায়ার্ড লাগছে। বোঝার চেষ্টা করো, অনেক ধকল গেছে তোমার উপর। আমি ঠিক আছে অর্জুন, তুমি চিন্তা করো না। যদি এসব করতে গিয়ে তোমার কিছু হয়ে যায়, তাহলে আমার কি হবে? আমি কি করে থাকবো সুনেত্রা? তুমি আমায় বড় করেছো, একটা সুন্দর জীবন উপহার দিয়েছো। এই গাড়ি বাড়ি সবকিছু পেয়েছি আজ তোমার জন্যই। এই সব পেয়েছি তোমার ছেলে বলে। আর সেই জন্য আজকে আমি তোমায় একটা অফার দিচ্ছি। মমের মতো তুমিও আমার কোনো কাজে বাধা দিও না। তোমার গর্ব হবে যখন তুমি দেখবে তোমার ছেলে এই পৃথিবীর ওপর রাজত্ব করছে। আর একজন অসুরের বাবা হয়ে তুমি এই পৃথিবীতে শুধু ভোগ করবে। আজকে আমি তোমায় একটা অফার দিচ্ছি। মমের মতো তুমিও আমার কোনো কাজে বাধা দিও না। তোমার গর্ব হবে যখন তুমি দেখবে তোমার ছেলে এই পৃথিবীর ওপর রাজত্ব করছে। কি বলো তুমি? আমি হলাম অসুর। এই পৃথিবীর ওপর আমি এবার রাজত্ব করতে চলেছি। আজকের পর থেকে এই পৃথিবীর সবাই শুধু আমার কথাই বলবে। ওই নাগমণিকে আমি হাসিল করব, আর ওই নাগিনীকে আমার নিজের বশে করব।
সারা ব্রহ্মাণ্ডে চলবে শুধু আমারই রাজত্ব। এই, তোমার এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই রয়ে যাবে। তোমার এই ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। কি বললে তুমি? আমি যেটা ভাবছি সেটা ঘটবে না? আমি কি করব তুমি জানো? আমার শক্তি সম্বন্ধে তোমার ধারণা আছে? শুধুমাত্র শক্তি দিয়েই জেতা যায় না, জিততে গেলে যোগ্যতা লাগে। তুমি আর তোমার মা মিলে অনেকগুলো জীবন নিয়ে ছিনিমিনি খেলেছ, আর সমস্ত বুদ্ধি ছিল তোমার। কিন্তু তোমাদের এই খেলা আর চলবে না। জেনে রাখো, তোমাদের জেতার দিন শেষ। তোমরা চেয়েছিলে আমি তোমাদের হয়ে কথা বলি, তাই না? আমাকে কোনোদিনও পাবে না তোমরা পাশে। এবার তোমাদের পথের বাধা হব আমি। সে যাই হয়ে যাক না কেন, জীবন দিয়ে হলেও তোমাদের আটকাবো। তোমাদের হার নিশ্চিত। এতদিন ধরে তুমি কোমায় শুয়েছিলে, তাও তোমার রাগ একটুও কমলো না, তাই না? এই যে তুমি এত কথা বলছো, এটা কি মন থেকে বলছো? তোমার যা ইচ্ছা তুমি বলবে, আর আমি তোমার কথা শুনে চুপ করে থাকবো। তুমি কি তাই ভেবেছো আমাকে? আমার শক্তি আগের থেকে আরো বেড়ে গেছে। আমি আরো ভয়ঙ্কর অসুর। অর্জুন, তোমায় আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। গত 6 জন্ম ধরে আমরা আলাদাই হয়ে গেছি অর্জুন, কিন্তু এই জন্মই হলো আমাদের দুজনের শেষ জন্ম অর্জুন। আমাদের কেউ আলাদা করতে পারবে না, না কোনো অসুর আর না কোনো মানুষ। কেউ পারবে না অর্জুন। আমি তোমায় কথা দিচ্ছি, আমরা একসাথে বাঁচবো অর্জুন। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন দিয়াটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাই তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে অর্জুন! তোমাকেই চাই। তোমার তো রক্ত বেরোচ্ছে। সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যখন আর্মিও আমার কিছু করতে পারবে না, তখন তোমরাই বা আমার কি করবে? তোমরা সবাই এখানে এক হয়ে গেলেও আমার টিকিও ছুতে পারবে না।
আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে এইসব ভুলভাল কথা বলে আমার সময় নষ্ট করছি। এখন আমাকে অনেক কিছু করতে হবে। আই এম ভেরি বিজি, ইউ নো।